সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় 6 গাণিতিক প্রতীক অধ্যায়ের 72 নম্বর পৃষ্ঠার 6.4 অনুশীলনী 2 নম্বর। 2 বলা হয়েছে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করো। একে দেওয়া হয়েছে 76 বিয়োগ 34 যোগ 30 সমান চিহ্ন 76 বিয়োগ ব্রেকেটের মধ্যে 34 বিয়োগ 30 দেওয়া হয়েছে। 2 দেওয়া হয়েছে 200 বিয়োগ 25 গুণ 4 সমান চিহ্ন 9 দিয়ে ব্রেকেটের মধ্যে 200 বিয়োগ 25 গুণ 4। 3 দেওয়া হয়েছে 32 ভাগ 4 ভাগ 2 ক্ষুদ্রতর 9 চিহ্ন দিয়ে 32 ভাগ 4 ভাগ 2। 4 দেওয়া হয়েছে আমাকে 3 গুণ 6 যোগ 4 গুণ 2 সমান চিহ্ন 3 গুণ 6 যোগ 4 গুণ 2। আমি এখন সমান চিহ্নের ডান পাশের অংশকে ডান পক্ষ এবং বাম পাশের অংশকে বাম পক্ষ ধরে ওই পক্ষের মান বের করে নিব এবং মান বের করে দেখব যে আমি গাণিতিক প্রতীক আন্দাজে কোন বাক্যটি সঠিক এবং কোনটি ভুল তা নির্ণয় করে নিব। আমি 1 দিয়ে লিখে ফেলেছি বাম পক্ষ 76 বিয়োগ 34 যোগ 30, ডান পক্ষ 76 বিয়োগ 34 বিয়োগ 30। তাহলে আগে আমি বাম পক্ষের মান বের করব। বাম পক্ষে দেখো 76 থেকে কত বিয়োগ করতে বলা হয়েছে 34। তাহলে এখন আমি 76 থেকে 34 বিয়োগ দিয়ে দিব। 6 থেকে 4 গেলে থাকে কত আমার 2, 7 থেকে 3 গেলে থাকে কত আমার 4। তাহলে এখানে কত হয়েছে আমার 42, এখানে কত আছে আমার 30। তাহলে এখন কি করব, 42-এর সাথে 30 যোগ দিব। 2 এ 2, 4 আর 3 কত হয় আমার 7। তাহলে কত হয়েছে আমার উত্তর 72। তাহলে এখানে আমি 72 লিখে দিব। তাহলে আমার বাম পক্ষের মান বের করা শেষ। এখন আমি ডান পক্ষ করব। ডান পক্ষে দেখো আমাকে 76 বিয়োগ 34 বিয়োগ 30 দেওয়া হয়েছে। তাহলে এখানে 34 আর 30 আমাকে ব্রেকেটে দেওয়া হয়েছে। তাহলে আমি এখন কী করবো, এই ব্রেকেটের মান বের করে নেব। এখানে 34 থেকে 30 বিয়োগ আকারে আছে। তাহলে এখানে আমি কী করব, 34 থেকে 30 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে দেখো 4 এর 4, 3 এর 0 0। তাহলে এখানে কত থাকে আমার 4। তাহলে এখন আমি 76 থেকে 4 বিয়োগ করে দিব। বিয়োগ হচ্ছে কত 4। কি জন্য বিয়োগ করব, দেখো এই যে আমাকে এখানে বিয়োগ দেওয়া হয়েছে, সেই জন্য 76 থেকে 4 বিয়োগ দিব। 6 থেকে 4 গেলে থাকে কত 2 আর 7 এর 7। তাহলে এখানে কত হয় আমার 72। তাহলে এখানে আমি 72 লিখে দিব। তাহলে দেখো আমার দোনো পক্ষের মান কত 72, এখানে আমার মান কত 72। আর দেখো এখানে আমাকে কি চিহ্ন দেওয়া হয়েছে, সমান চিহ্ন। তাহলে এই বাক্যটি আমার সঠিক। আমি এখন লিখে দিব সঠিক বাক্য, কারণ আমাকে দোনটার মানের সমান সঠিক বাক্য। বাক্য লিখে আমি কারণ লিখে দিব, কারণ 72 সমান 72। তাহলে আমার একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি বাম পক্ষে 200 বিয়োগ 25 গুণ 4, ডান পক্ষে আমি লিখেছি 200 বিয়োগ 25 গুণ 4। তাহলে আগে আমি বাম পক্ষের মান বের করব। বাম পক্ষে দেখো আমাকে 25 আর 4 কি আকারে আছে, গুণ আকারে। তাহলে আমি আগে 25 দিয়ে 4কে গুণ দিয়ে গুণফল বের করে দিব। তাহলে এখানে আমি 25 সাথে 4 গুণ দেব। 4 5 কত 20, 20-এর 0 হাতে আছে 2, 4 দুগুণে 8 আর 2 কত হয় আমার 100। তাহলে আমি 100 বের করে নিয়েছি। এখানে আমার কত আছে 200। 200 থেকে আমি এই গুণফল কে দিব বিয়োগ। তাহলে এখানে আমি 200 লিখে ফেলি। গুণফল কত হয়েছে 100। তাহলে আমি 200 থেকে 100 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ দিলে 0-এর 0, 0-এর 0, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে আমার বিয়োগফল কত হয়েছে 100। তাহলে এখানে আমি বাম পক্ষে লিখে দেব 100। তাহলে আমার বাম পক্ষের মান বের করা শেষ। ডান পক্ষে দেখো আমাকে 200 বিয়োগ 25 ব্রেকেটে দেওয়া আছে। ব্রেকেটে দেওয়া থাকলে আমাকে আগে এই মান বের করতে হয়। তাহলে আমি 200 থেকে 25 বিয়োগ দিয়ে দিব। বিয়োগ হচ্ছে কত আমার 25। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 ধরতে হয়। তাহলে 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে আছে 1, 2 এর 1 3, উপরে আছে 0, তাও 10 ধরে দিব। 10 থেকে 3 গেলে থাকে কত 7, হাতে আছে 1। এখানে যদি 1 নেই, 2 থেকে 1 গেলে থাকে 1। তাহলে আমার কত হয় 175। তাহলে এখন কী করব, আমি দেখো বিয়োগ ফলের সাথে আমার 4 গুণ আকারে আছে। তাহলে আমি 175-এর সাথে 4 গুণ দিয়ে দিব। 4 5 কত আমার 20, 20-এর 0, হাতে আছে 2, 4 7 28, 28 আর 2 কত হয় 30। তাহলে হাতে আছে আমার 3, 4 1 4 আর 3 কত হয় আমার 7। তাহলে উত্তর কত হয়েছে আমার 700। তাহলে এখানে আমি 700 লিখে দিব। তাহলে দেখো আমার বাম পক্ষের মান বের হয়েছে 100 আর ডান পক্ষের মান বের হয়েছে 700। আর এখানে কি বলা হয়েছে, আমার দোনো পক্ষ সমান নয় চিহ্ন, দেখো এই যে সমান দিয়ে মাঝখানে দেওয়া হয়েছে, তার মানে কি সমান নয়। তাহলে এই বাক্যটি সঠিক। তাহলে আমি লিখে দিব বাক্যটি সঠিক।
সঠিক লিখে আমি কারণ উল্লেখ করে দিব। কারণ 100 700 এর সমান নয়। তাহলে আমার 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি বাম পক্ষে 32/4/2, ডান পক্ষে আমি 32/4/2 লিখে ফেলেছি। এখন আমি আগে বাম পক্ষের মান বের করব। বাম পক্ষে দেখো 32কে 4 দিয়ে ভাগ দেওয়া হয়েছে, তাহলে এখন আমি কি করব, 4 দিয়ে 32কে ভাগ দিব। তাহলে আমি 4 এর নামটা নেই, 32 এর মধ্যে কয়বার যায়, 4 আতা 32, কয়বার যায় আমার 8 বার। তাহলে এখানে আমি 32 লিখে ফেলি। তাহলে আমার ভাগফল কত হয়েছে 8। এখন আমি কি করব, 8কে আবার কত দিয়ে ভাগ দেব, 2 দিয়ে। তাহলে এখানে আমি 8 লিখব, 8কে আমি এখন 2 দিয়ে ভাগ দিয়ে দেব। 2 এর নামটা যদি আমি নিই তাহলে কত হয় আমার 4 দুগুণে 8, তাহলে উত্তর কত হয় আমার 4, এখানে হবে 8। তাহলে আমার ভাগফল 4 হয়েছে। তাহলে এখানকার উত্তর কত, আমার বাম পক্ষের 4, আমি 4 লিখে দেব। এখন আমি ডান পক্ষ বের করব। দেখো ডান পক্ষে আমার 4/2 ব্রেকেটে দেওয়া আছে, তাহলে আমি কি করব, 4কে আগে 2 দিয়ে ভাগ দিয়ে নিব। তাহলে এখানে আমি 2 দিয়ে 4কে ভাগ দিব। আমি যে 2 নামটা নেই, 2 দুগুণে কত হয় 4, ভাগফল কত বের হয়েছে 2। এই 2 আমি এখন 2 দিয়ে 32কে ভাগ দিব, কারণ 32 এখানে আমার ভাগ আকারে আছে। এখন আমি 32কে 2 দিয়ে ভাগ দিব। তাহলে 2 আর নামটা আমার 3 এর মধ্যে কয়বার যে একবার, 2 একে 2, বিয়োগ দিলে হয় 1, আর এখানে আছে কত 2 নামিয়ে দিব। 2 এর নামটা 12 এর মধ্যে কয়বার যায় 6 বার, 6 দুগুণে 12। তাহলে আমার ভাগফল কত হয়েছে 16। তাহলে এখানে আমি লিখে দিব ডান পক্ষে ভাগফল কত আমার 16। বাম পক্ষের মান কত বের হয়েছে 4, এবং ডান পক্ষের মান বের হয়েছে 16। দেখো আমাকে প্রশ্নে কি প্রতীক বের করা হয়েছে, ক্ষুদ্রতর 9 প্রতীক। আমাকে বলা হয়েছে যে এ পাশের উত্তর এ পাশ থেকে ক্ষুদ্র নয়, কিন্তু এই পাশে দেখো আমার কত বের হয়েছে 4, এখানে কত হয়েছে 16। তাহলে আমার বাক্যটি কি জন্য ভুল, কারণ দেখো আমার 4 কিন্তু 16 থেকে ছোট, কিন্তু এখানে বলা হয়েছে 4 16 থেকে ছোট নয়। তাহলে এটা হচ্ছে ভুল বাক্য, আমি লিখে ফেলবো ভুল বাক্য, কারণ বাক্যতে আমার ভুল। লেখার পরে আমি কারণ উল্লেখ করে দিব। কারণ 4 16 এর ছোট। তাহলে আমার 3 এর উত্তর বের করা শেষ। 4 দেখো বাম পক্ষে আমি লিখে ফেলেছি 3 গুণ 6 যোগ 4 গুণ 2, ডান পক্ষে লিখেছি আমি 3 গুণ 6 যোগ 4 গুণ 2। তাহলে আগে আমি বাম পক্ষের মান বের করব। বাম পক্ষে দেখো আমাকে 3 এর সাথে 6 গুণ আকারে আছে, তাহলে আমি 3 এর নামটা 6 বার গুণ দিয়ে দিতে পারি, অথবা 6 নামটা 3 বার আমি গুণ দিয়ে দিতে পারি। তাহলে আমি যদি পড়ি 3 6 কত আমার 18 হয়, তাহলে এখানে আমি 18 লিখে দিই, যোগ চিহ্ন। 4 নামটা আমি 2 বার নিব, কারণ 4 আমার 2 এর সাথে গুণ আকারে আছে, তাহলে 4 দুগুণে কত 8। তাহলে এখন আমি 18 আর 8 যোগ দিয়ে দিব। এখানে হাতে হাতে 16, 16 6 হাতে আছে 1, এখানে 1 আছে, যোগ করলে কত হয় 2, তাহলে উত্তর কত হয় আমার 26। তাহলে আমার বাম পক্ষের মান বের করা শেষ। এখন আমি ডান পক্ষ বের করব। ডান পক্ষে দেখো এখানে আমার মাঝখানে 6 যোগ 4 কি আকারে আছে, যোগ আকারে, আর ব্রেকেটে দেওয়া আছে। তাহলে আগে আমার ব্রেকেটের কাজ শেষ করতে হয়। তাহলে এখানে আমি 10 লিখে ফেলবো, গুণ হচ্ছে 2। এখন আমি 10 এর সাথে 2 যদি গুণ দেয় তাহলে কত হয় আমি বের করব, 10 গুণ 2, 2 0 0, 2 একে 2, তাহলে কত হয়েছে 20। আর এখানে কত বাকি আছে আমার 3, তাহলে 20 এর সাথে আমি এখানে 3 গুণ দিব। 3 0 0, 3 দুগুণে 6, তাহলে আমার কত হয়েছে 60। তাহলে এখানে আমি 60 লিখে ফেলবো। তাহলে দেখো এখানে আমার বাম পক্ষের মান বের হয়েছে কত 26, ডান পক্ষের মান বের হয়েছে 60। প্রশ্নে আমাকে সমান চিহ্ন দেওয়া হয়েছে, মানে হচ্ছে কি আমার বাম পক্ষে যে উত্তর হবে ডান পক্ষে আমার একই উত্তর হবে। কিন্তু দেখো আমি বাম পক্ষে কত বের করেছি 26, ডান পক্ষে কত বের করেছি 60, তাহলে এখানে আমার সমান চিহ্ন হবে না, সেজন্য বাক্যটি কি আমার ভুল। তাহলে এখানে আমি লিখে দেব ভুল বাক্য। ভুল বাক্য লেখার পরে আমি এর কারণ উল্লেখ করে দিব। কারণ 26 60 সমান নয়, কারণ এখানে আমাকে প্রশ্নে বলা হয়েছিল সমান, কিন্তু এটা সমান নয়, সেজন্য আমি লিখে দিয়েছি সমান নয়। তাহলে আমার 4 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানেই শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে দয়া করে তা সাবস্ক্রাইব করে দিও।